হাই সবাই, আমি অমিত। তো অনেক দিন বাদে আবার একটা ভিডিও। সত্যি কথা বলতে গেলে আমি ক্যামেরা অন করলে কি বলবো সেটাই আমি ভুলে যাই। এটা আমার একটা বড় রোগ। ঘরে এমনি বক বক করবো ক্যামেরার সামনে, কিন্তু ক্যামেরা অন করলে ভুলে যাই। তো যাই হোক, প্রথমে বলি জয় জগন্নাথ, কারণ আজকের উল্টো রথ। আমি সোজা রথে ভিডিও বানিয়েছিলাম, আর দেখি উল্টো রথেও ভিডিও বানাই। কোথাও গেলে ভাবছি আমি একটু ভিডিও বানাবো। তো বেরিয়েছিলাম আমি আর আমার একটা বন্ধু, দেখতেই পাচ্ছ। আর একটুখানি নদীর ধারে বসে বসে হাওয়া খাচ্ছিলাম আর একটু গান শুনছিলাম, সঙ্গে একটু গান আর একটুখানি মন ভালো করা পরিবেশ তো আছেই আমাদের ডায়মন্ড হারবারে। তো যাই হোক, তো নদীর ধারে বসছিলাম, হঠাৎ করে একজন ফোন করলো, বললো বাড়ির দিকে আয়, আমাকেও নিয়ে যা। তো তাকে আমরা নিতে এসেছি, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। তো আমাদের কোরিয়ান প্লেয়ার আর কোরিয়ান সাপোর্টারকে দেখতে পেলে এর বাড়ি এসেছিলাম, কারণ এ আমাদের সঙ্গে এখন যাবে। আর এর একটু হাতের কাজ ফাজ আছে, বিশাল সুন্দর সুন্দর আঁকে, সঙ্গে আবার গার্লফ্রেন্ডও আছে, কিন্তু আমরা এতদিন জানতাম না, এর বাড়ি এসেই জানতে পারলাম। আর দেখালো না, ক্যামেরা অন করেছিলাম বলে আর দেখাতে পারে না। তো যাই হোক, এর সঙ্গে আর কেউ এসএমএস করো না, এর দেখতে পেলে মুখখানা, কারণ ও অলরেডি প্রেম করে, আর হয়তো মনে হয় মেয়েদের কাছে আবার এসএমএসও করে। যাই হোক, তুই বলতে কি চাইছিস? তো এখানে আমাদের ভাইয়ের প্রচুর মেডেল ট্রফি ফফি আছে, কারণ ও একজন ভালো প্লেয়ার। এটা আমি সত্যিই বললাম, সব জিনিস মিথ্যে ভেবো না। তো যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম মেলায় ফ্রিতে একটুখানি আমের জুস পাওয়া যাচ্ছিলো, ওইটা খেয়ে নিলাম। তারপর শুরু হলো আসল ভিড়। জগন্নাথ দেবকে দুলিয়ে দুলিয়ে রথের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, আর চারিদিকে শুধু মানুষের ঢল। এত ভিড়ের মধ্যেও এই মুহূর্তটা একটা আলাদাই আমার কাছে অনুভূতি দিল। তো তোমরা দেখতেই পাচ্ছ উল্টো রথেও আমাদের কিরকম ভিড় হয়েছে, মানে ভালোই ভিড় হয়েছিল এবছরও। তো তারপর সব কিছু দেখে আমার বাড়ির দিকে যাওয়ার পালা। তো বাড়ির দিকে যাচ্ছিলাম, তো আরেকটা ছোট্ট মতো রথ দেখতে পেলাম, ছোটো না ভালোই বড় রথ। তো যাই হোক, আজকের দিনটা আমার কাছে অনেক ভালো কাটলো। তো তোমাদের কিরম কী কেটেছে একটু বলো, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।